নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা এখানে এই শুভ মুহূর্তে মায়ের মিউজিকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করলাম, মনকে খানিকটা প্রশমিত করে নিলাম। চন্দননগর বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়ের পক্ষ থেকে সমাগত সুধীমণ্ডলী সকলকে স্বাগত। আমরা অত্যন্ত বেদনার সঙ্গে জানাই আমাদের প্রতিষ্ঠানের আজীবন সদস্য সৌমেন্দু চক্রবর্তী গত 15ই ফেব্রুয়ারি পরলোক করেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং কক্ষে অধিষ্ঠিত বিগ্রহের কাছে আমাদের একান্ত প্রার্থনা, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমরা সকলেই জানি আজ আমরা এখানে এসেছি শ্রী মায়ের 148তম জন্ম উৎসব উদযাপনের জন্য। গত 21শে ফেব্রুয়ারি এই দিনটি পৃথিবীর সর্বত্র সম্মানের সঙ্গে স্মরণ করা হয়েছে। বিশেষ বিশেষ কেন্দ্রে বিশেষভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমাদের এই যে প্রতিষ্ঠান, প্রথা অনুযায়ী 21শে ফেব্রুয়ারির পরবর্তী যে ছুটির দিনটি সেটি নির্দিষ্ট থাকে মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। আমরা পরম আনন্দের সঙ্গে জানাই আমরা এক পরম শুভ লগ্নের জন্য অপেক্ষা করছি। আগামী বছর অর্থাৎ 2026 সাল আমাদের কাছে পরম একটা মুহূর্ত, কারণ শ্রী মায়ের সার্ধ শতবর্ষের সূচনা। আমরা অপেক্ষা করব 2027 সাল পর্যন্ত। আমরা যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সেই দিনটিকে স্মরণ করব। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অরবিন্দ ভাষ্যকার শ্রী ভাস্কর মুখোপাধ্যায়, ভক্তিগীতি পরিবেশন করেন সায়ন সেনগুপ্ত এবং সঙ্গতে তার সঙ্গে রয়েছেন নিলয় চক্রবর্তী সহ শ্রদ্ধেয় গুণীজনেরা। আমরা অনুষ্ঠান শুরুর প্রথমে আপনাদের কাছে নিবেদন করছি একটি অনুরোধ, আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলি একটু নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে অনুষ্ঠান পরিচালনায় সুবিধে হয়। আজকের অনুষ্ঠানের সূচনা হবে শ্রী মা সম্পর্কিত রচনা পাঠের মধ্য দিয়ে। আমাদের প্রতিষ্ঠানের আজীবন সদস্যা শ্রীমতী নীলিমা আদক মা সম্পর্কিত রচনা পাঠ করবেন। আমি দিদিকে অনুরোধ করছি পাঠে অংশগ্রহণ করার জন্য। নমস্কার, আমি মহাপণ্ডিত এবং মহামানব পশুপতি ভট্টাচার্য মহাশয়ের কে মা থেকে পাঠ করছি। এই নামের সঙ্গে ছড়িয়ে রয়েছে কে এই মা। অসংখ্য ভক্ত পাঠকের অপরিসীম কৃতজ্ঞতা তার কাছে এই বইটির জন্য। কত মানুষের জীবন যে কত অন্ধকার রাতে এ লেখাটি আশ্রয় করে নতুন ভোরের আলো দেখেছে, সে কথা কত না বুকে জমা হয়ে রইল। এই বইয়ের ছত্রে ছত্রে মিশে রয়েছে এমন এক বিশ্বাসের নিশ্চয়তার আশ্বাস, যা চরম সংশয়ী পাঠককে ভেদ করে চলে যায়। আমি মায়ের সাধনা থেকে একটু পাঠ করছি। আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে আর আধ্যাত্মিক জ্ঞান পেতে হলে সকলকে তার জন্য কিছু সাধনা করতে হয়। কেউ এর থেকে রেহাই পায় না। বুদ্ধদেবের সাধনার কথা সকলেই জানে, খ্রিস্টের সাধনার কথাও বাইবেলে আছে। শ্রী রামকৃষ্ণকেও কিছুকাল রীতিমতো সাধনা করতে হয়েছিল। শ্রী অরবিন্দের বেলাতেও সেই এক কথা, কিন্তু মাকে ঠিক সেইভাবে সাধনা করতে হয়নি। তার সাধনা
আপনা থেকেই শুরু হয়েছিল। বাল্যকাল থেকে তার নিজের অজ্ঞাতসারে অল্প বয়স থেকেই তিনি বহুক্ষণ চুপচাপ এক জায়গায় বসে থাকতেন, যখন তখন ধ্যান করতেন। নিজের থেকেই তিনি নিজের মনে নিবিষ্ট হয়ে একরকমভাবে ধ্যান করতেন। কেউ তাকে এটা শিখিয়ে দেয়নি। শুধু তাই নয়, তার জীবনের যা ব্রত হবে, জগতে যে ভার তাকে গ্রহণ করতে হবে, সে কথা যেন তিনি আপনা থেকেই জ্ঞান হবার সঙ্গে সঙ্গে জানতে পেরেছিলেন। মা তার নিজের যে সামান্য পরিচয় দিয়েছেন, তা হতে আমরা জানতে পারি তিনি পৃথিবীর মানুষ নন। শিশুকাল থেকে এই জ্ঞান তার আপন অন্তরে সঞ্চারিত হয়েছিল। তিনি অনুভব করতেন এক বিরাট চেতনা শক্তি তাকে সব সময় ঘিরে আছে। তার মাথার উপরে এক রহস্যময় আলো বিরাজ করছে। যতই বুদ্ধি দিয়ে তার পরিচয় জানতে চাইতেন, মনের পরিণতির অভাবে ততই সে চেষ্টা ব্যর্থ হতো। 7 বছর বয়স থেকে তিনি ধ্যান করতে আরম্ভ করেন, যদিও ধ্যান সম্বন্ধে কোনো জ্ঞানই তার ছিল না। তার মা তার জন্য ছোট চেয়ার তৈরি করিয়ে দেন। সেখানে বসে তিনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন গভীর আত্মসমাহিত অবস্থায়। তার স্বভাবসুলভ গাম্ভীর্যের জন্য তিনি মায়ের কাছে তিরস্কৃত হতেন। মা কিছুতেই বুঝতে পারতেন না এই অল্প বয়সী অল্পভাষী মেয়ের প্রকৃতিতে কোন জগতের লীলা চলছে। মেয়ে যদিও মাঝে মাঝে কিঞ্চিত আভাস দিতে চাইতেন, মায়ের কাছে তা প্রলাপ বাক্য বলে মনে হতো। যেমন একদিন মা ভৎসনা সুরে জিজ্ঞাসা করলেন, তুই সবসময় অত গম্ভীর থাকিস কেন বলতো? যেন পৃথিবীর সব বোঝা ঘাড়ে নিয়ে বেড়াচ্ছিস। মেয়ে তেমনি গম্ভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ সত্যিই তাই। এই পৃথিবীর সমস্ত দুঃখ বইতে হচ্ছে বলেই আমার প্রকৃতি এত গম্ভীর। মা তো ভাবলেন নিশ্চয়ই মেয়ের মাথা খারাপ হয়েছে। শ্রী অরবিন্দকে কে একজন প্রশ্ন করেছিলেন, অনেকে বলে যে মা আগে ছিলেন আমাদের মতনই মানুষ, তারপরে তিনি ক্রমশ জগন্মাতার স্বরূপ হয়ে উঠলেন। এ কথা কি ঠিক? তাতে শ্রী অরবিন্দ বললেন যে তা নয়, তিনি গোড়া থেকেই তাই। তিনি বললেন, ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন, তখন তিনি মানুষের বাহ্য প্রকৃতি নিয়ে এখানে থেকে তাদের দেখিয়ে দেন যে কেমন করে সাধারণ মানুষ হয়েও এ পথে চলা যায়। কিন্তু তাই বলে তিনি তার ভগবৎতাকে ছেড়ে যাননি। 3রা জুন 1913 মা লিখছেন, ওগো প্রভু, আগুন যেমন দেয় আলো আর উত্তাপ, মানুষের তৃষ্ণা দূর করতে ঝর্ণা যেমন দেয় নিত্য প্রবাহিত, পথিককে ছায়া দিতে আর আশ্রয় দিতে গাছেরা যেমন নিত্য একভাবে দাঁড়িয়ে থাকে, আমিও যেন তাদের মতো হই। জগতের মানুষেরা বড়ই দুঃখী, বড়ই অজ্ঞান। এমনই সাহায্য পাওয়া তাদের আজ নিতান্তই দরকার। তোমার উপরে আমার একমাত্র বিশ্বাস। আমার অন্তরের সেই নিশ্চয়তা দিন দিন আর বেড়েই চলেছে। আর দিন দিন তোমার প্রেম আমার হৃদয়ের মধ্যে আরো জীবন্ত হয়ে উঠেছে। তোমার জ্যোতি আরো উজ্জ্বলতর ও মধুরতর হয়ে উঠেছে। আমার জীবন থেকে তোমার কর্মকে, আমার ব্যক্তিত্বকে, সমগ্র পৃথিবীকে ক্রমেই যেন আরো স্বতন্ত্র বলে দেখতে পাচ্ছি না। ওগো ভগবান, ওগো প্রভু, অনন্ত তোমার মহিমা, অপূর্ব তোমার সত্য। তুমি সর্বজয়ী প্রেমী এই পৃথিবীকে সকল দিক থেকে রক্ষা করবে। এইভাবে ভগবানের কাছে মায়ের সাধনা, মায়ের প্রার্থনা চলছে দিনের পর দিন। এর মধ্যে কোনো বিচ্ছেদ নেই, কোনো ব্যতিক্রম নেই, অন্য কোনো কথা নেই। এইভাবেই দৈনন্দিন রোজ নামটা লিখে যাওয়া এবং ভগবানের উদ্দেশ্যে একতরফার চিঠি লিখে যাওয়া, একে সাধারণ দৃষ্টিতে কেউ কেউ মনে করতে পারে অতিশয়োক্তি।
কিংবা এক ধরনের কল্পিত কাব্যবিলাস। কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে এমনভাবে একটানা কাব্যবিলাস কেউ কখনো করতেই পারে না। নিজের মনের কথা লিখতে গেলে তার মধ্যে নিজের পার্থিব জীবনের দৈনন্দিন ব্যক্তিগত সুখ দুঃখের কথা কিছু না কিছু এসে পড়বে। কেবল ভগবানের প্রতি প্রেম আর পৃথিবীর লোকের জন্য ভাবনা, এছাড়া অন্য কিছু বিষয় থাকবে না, এমন কখনো হতে পারে না। কিন্তু এর মধ্যে তেমন অহংভাবের কোনো কথার ছিটেফোঁটা নেই। বছরের পর বছর, দিনের পর দিন তিনি ঘুরিয়ে ফিরিয়ে কেবল এই বিষয় নিয়ে নানাভাবে লিখে যাচ্ছেন। এই একই ধরনের প্রার্থনা ভগবানের কাছে জানিয়ে যাচ্ছেন। কেবল নিজেকে একান্ত ভগবানের কাছে নিবেদন করে দেওয়া, নিজের অস্তিত্ববোধ ঘুচিয়ে দিয়ে তার সঙ্গে এক হয়ে মিলে যাওয়া। তিনি সব কিছু, তাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আগাগোড়া এমনই সাধনা, এমনই প্রার্থনা। নিজের মনে, নিজের ঘরে কোণের টেবিলের কাছে বসে ধৈর্য ধরে দিনের পর দিন তিনি নীরবে তাঁর এই সাধনা করে চলেছেন। কারো কাছে তিনি এই বিষয়ে নির্দেশ নেবার জন্য ছুটে যাচ্ছেন না। কেউ তাকে কোনো রকমে ইঙ্গিত বা আশা ভরসাও কিছু দিচ্ছে না। অথচ তার মনে কোনো সংশয় নেই, কোনো অনিশ্চয়তা নেই। তিনি নিশ্চিত জানেন যে তাঁর সে বিরল কণ্ঠী থেকে উত্থিত এই প্রার্থনা সবই ভগবানের কাছে গিয়ে পৌঁছচ্ছে। তিনি সবই শুনছেন, আর একদিন এই প্রার্থনা পূরণ হবেই। ভগবান যথা সময়ে তার ব্যবস্থা নিশ্চয়ই করবেন। নিশ্চিত প্রত্যাশা নিয়ে নিরুদ্বিগ্ন চিত্তে তারই অপেক্ষায় রয়েছেন। কিছুকাল পরে তার নির্ভীত ঘরের কোণটি ছেড়ে বাইরের জগতে বেরিয়ে আসবার সময় হলো। এবার তাকে পণ্ডিচেরির উদ্দেশ্যে যাত্রা করতে হবে। যেদিন তিনি প্যারিস ছেড়ে চলে আসবেন সেই তারিখে প্রার্থনা লিখছেন 4 মার্চ 1914। আজ শেষ দিন। এরপর আবার কবে যে তোমার উপস্থিতির সৌরভে সিক্ত এই নির্জন ঘরটিতে এই টেবিলের সামনে প্রার্থনার কথা লিখতে বসবো তা জানি না। হয়তো আবার এখানে ফিরে আসতে অনেক কালই কেটে যাবে। আপাতত 3টি দিন আমি কিছুই লিখতে পারবো না। খাতাখানির এই পৃষ্ঠার দিকে চেয়ে গভীর এক অন্তর্দৃষ্টি দিয়ে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখনকার এই সদ্য লেখা পাতাটি তখন যেন দূর অতীতের স্বপ্নে কোথায় মিলিয়ে গেছে। এর পরের খালি পাতাগুলি কত কি সম্ভাব্য ভবিষ্যতের স্বপ্নে ভরে উঠেছে। কিন্তু তোমার কালাতীত চিরন্তনের আলোতে দেখলে এসব নিতান্ত ছেলে মানুষই, নিতান্তই অকিঞ্চিতকর মনে হয়। গভীর প্রেম ও আনন্দের সঙ্গে কেবলই তোমারই আদেশ মেনে চলা, এই হচ্ছে এখানে একমাত্র কথা। হে প্রভু, আমরা সবাই যেন তোমাকে ভালোবেসে তোমার সব কিছু নির্দেশকে খুশির সঙ্গে মেনে চলি। শান্তি, শান্তি, সকলেই যেন তোমার শান্তি সুধা লাভ করে। নমস্কার। মায়ের কথা নিবিড় পাঠে ছিলেন নীলিমা আদক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা এখন চলে যাব ভক্তিগীতি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সায়ন সেনগুপ্ত মহাশয়। প্রসঙ্গত উল্লেখ করি, তিনি আমাদের এই প্রতিষ্ঠানে প্রথম পদার্পণ করলেন। সঙ্গে রয়েছেন নিলয় চক্রবর্তী। সায়ন সেনগুপ্ত উনি পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি রবীন্দ্রভারতী থেকে মিউজিকের ডিগ্রি অর্জন করেছেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার তীব্র অনুরাগ। রজনীকান্ত সেনের নাতি দিলীপ রায়ের কাছে সরাসরি তিনি
সঙ্গীত শিক্ষা করেছেন, বর্তমানে রবীন্দ্রসঙ্গীত চর্চায় রত আছেন। এমন একজন মানুষের কাছ থেকে আমরা এই মুহূর্তে ভক্তিগীতি শুনব, এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা দুই শিল্পীকে মঞ্চে আহ্বান করছি। এখন আপনাদের কাছে ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় সায়ন সেনগুপ্ত এবং তার সঙ্গে সঙ্গতে রয়েছেন নিলয় চক্রবর্তী মহাশয়। আর পারকাশনে রয়েছেন আমাদের শহরের বিশিষ্ট পরিচিত মানুষ। আমরা যারা নিয়মিত এখানে আসি তাকে আমরা দেখেছি স্বর্ণদা। স্বর্ণদা আমাদের শহরের একজন গুণী মানুষ। তার সঙ্গে মানে তার সান্নিধ্য পাওয়া যে কোনো সঙ্গীত শিল্পীর কাছে খুব গর্বের এবং আনন্দের। তিনি খুব বড় বড় মানুষদের সঙ্গে বাজিয়েছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বর্ণ চট্টোপাধ্যায়, তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়ের উদ্যোগে এই যে অনুষ্ঠান, আমায় সেখানে আসার সুযোগ করে দেবার জন্য এবং এত গুণীজনের সঙ্গে পরিচিত হবার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমি অতি অকিঞ্চিতকর একজন মানুষ। আমি একটা ভুল শুধরে নিতে চাই। আমি প্রত্নতাত্ত্বিক কালে প্রযুক্তিবিদ্যার চর্চা করতাম। একটা সময় আমার মনে হয় যে আমার জীবনের ক্ষুদ্র জীবনে যতটুকু আছে আমি যদি একটু সঙ্গীতের চর্চা করে কাটিয়ে দিতে পারি আমি বোধহয় ভালো থাকবো। সুতরাং বিগত প্রায় 20 বছর ধরে আমাকে কিন্তু আর ইঞ্জিনিয়ার বলা বোধহয় উচিত হবে না। প্রথম কথা, আমি নিজেকে শিল্পী বলার পক্ষপাতী নই। আমি আবার বলছি, আমি অতি নগণ্য একজন ক্ষুদ্র মানুষ। আমি একজন সঙ্গীতের শিক্ষক। শিল্পী হওয়ার মতো শক্তি আমার ভেতরে নেই, ঈশ্বর আমায় সেই শক্তি দেননি। কিন্তু সঙ্গীত নিয়ে থাকার একটা সুযোগ ঈশ্বর আমায় করে দিয়েছেন। আমি একজন সামান্য সঙ্গীতের শিক্ষক। আমি বিগত প্রায় 2 দশক ধরে সঙ্গীত শিখিয়ে চলেছি, সঙ্গীত নিজে শিখে চলেছি। আপনাদের সামনে আজকে যদি কিছু গান শুনিয়ে আপনাদের একটু ভালো লাগাতে পারি তাহলে বুঝবো ঈশ্বর আমাকে কৃপা করছেন। আমরা প্রথম যে গানটা আপনাদের শোনাবো, এই গানটির রচয়িতাকে আমরা সঙ্গীতকার হিসেবে চিনে অভ্যস্ত নই। 3 পুরুষ ধরে তার পরিবারকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাকে আমরা মূলত সাহিত্যিক, শিশু সাহিত্যিক হিসেবেই চিনি। রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার রচিত একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। আজি শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা। শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। শূন্য হৃদয় লয়ে নিরাশার পথ যে বরষ কাঘার কাটিয়াছে। শূন্য হৃদয় লয়ে নিরাশার পথ যে বরষ কাঘার কাটিয়াছে। এসো গো কাঙাল জন, আজি তব নিমন্ত্রণ জগতের জননীর কাছে। শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা। শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা।
জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। কারতি দিন ঘীন বিরস বদন, ওগো ধুলায় ধূসর মলিন বসন। কারতি দিন ঘীন বিরস বদন, ওগো ধুলায় ধূসর মলিন বসন। দুঃখীকে বাছো শুনো গো বারতা, ডেকেছেন তোমাদের জগতের মাতা। দুঃখীকে বাছো শুনো গো বারতা, ডেকেছেন তোমাদের জগতের মাতা। শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা, শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। আজি শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা, শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। ভগবত প্রেম পিয়াসী, ভগবত প্রেম পিয়াসী। কবে আমি বাহির ঘোলে তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির ঘোলে তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় যে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির ঘোলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাঘারে যায়। ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাঘারে যায়। তেমনি করে ধেলে জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির
নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির খুলে তোমারি গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাকির খুলে তোমারি গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। রজনীকান্ত সেনের একটা গান নিবেদন করার চেষ্টা করছি। বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙে না ঘায়ে, অবোধ জীবন পথ যাত্রী। বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙে না ঘায়ে, অবোধ জীবন পথ যাত্রী। কে ভুলায়ে বসাইল কপট পাশায়, কে ভুলায়ে বসাইল কপট পাশায়। সকলে হারিলে তাই তবু খেলা না ফুরায়। সকলে হারিলে তাই তবু খেলা না ফুরায়। অবোধ জীবন পথ যাত্রী। বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙে না ঘায়ে, অবোধ জীবন পথ যাত্রী।
পথের সম্বল গৃহের দান, বিবেক উজ্জ্বল সুন্দর প্রাণ। পথের সম্বল গৃহের দান, বিবেক উজ্জ্বল সুন্দর প্রাণ। তাকে পানে রাখা যায়, খেলায় তাকে হারায় পানে রাখা যায়, খেলায় তাকে হারায় অবোধ জীবন পথযাত্রী। বেলা যে ফুরায় যায়, খেলা কি ভাঙে না খায় অবোধ জীবন পথযাত্রী। আসিছে রাতি কত রবিমাতি, আসিছে রাতি কত রবিমাতি। সাথীরা যে চলে যায়, খেলা ফেলে চলে আয়। সাথীরা যে চলে যায়, খেলা ফেলে চলে আয় অবোধ জীবন পথযাত্রী। কে ভুলায় বসাইল কপট পাশায়, কে ভুলায় বসাইল কপট পাশায়। সকলে হারিলে তাই তবু খেলা না ফুরায়, সকলে হারিলে তাই তবু খেলা না ফুরায় অবোধ জীবন পথযাত্রী। বেলা যে ফুরায় যায়, খেলা কি ভাঙে না খায় অবোধ জীবন পথযাত্রী। আবার একটা রবীন্দ্রনাথের গানে ফিরি। তোমারে ঝরনা তলার নির্জনে, মাটির কলস আমার ছাপিয়ে গেল কোলক্ষণে। তোমারে ঝরনা তলার নির্জনে, মাটির কলস আমার ছাপিয়ে গেল কোলক্ষণে। তোমারে ঝরনা তলার নির্জনে। রবিয়স্তে নামে শৈল দলে, বলাকা কোন গগনে উড়ে চলে। রবিয়স্তে নামে শৈল দলে, বলাকা কোন গগনে উড়ে চলে। আমি এই করুণ ধারার কলকলে নীরবে কান পেতে
করে মেটে বানাই মেটে ভাবনা আর তার তারে দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে মেটে বানাই মেটে ভাবনার তার তারে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যাদা সেই ধনে তোমারে ঝরনা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোমল ক্ষণে তোমারে ঝরনা তলার নির্জনে। আমরা একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছিলাম কিছুদিন আগে, মাতৃসাধক রবীন্দ্রনাথ। সেই একটি গান, একটি স্বল্পশ্রুত গান আপনাদের সামনে রবীন্দ্রনাথের রচনা নিবেদন করার চেষ্টা করি। সন্ধ্যা হলো গো ও মা, সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো ও মা, ফিরে নে মা, ফিরে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো। ফিরে নে মা, ফিরে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো। ছড়ানো এই জীবন তোমার আধার মাঝে হোক না জড়ো। সন্ধ্যা হলো গো ও মা, কোথাও যেন না যায় দেখা তোমার রাতে নীলক আমার জীবন সাঝের রশ্মি রেখা। আর আমার বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা তোমার রাতে মিলক আমার
জীবন সাঝের রশি রেখা আমায় ঘিরে আমায় চুমি কেবল তুমি আমায় ঘিরে আমায় চুমি কেবল তুমি আমার বলে যা আছে মা তোমার করে সকল হর সন্ধ্যা হলো গো ও মা সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো সন্ধ্যা হলো গো ও মা। রজনী সেনের একটা গান দিয়ে শেষ করি। মামার আনন্দময়ী পিতা চিদানন্দময় সদানন্দ থাকেন যথা সে যে সদানন্দালয়ে মামার আনন্দময়ী পিতা চিদানন্দময় সদানন্দ থাকেন যথা সে যে সদানন্দালয়ে মামার আনন্দময়ী শেখা আনন্দ শিশির পানে আনন্দর বীর করে আনন্দ কুসুম ফুটে আনন্দ গন্ধ ভিতরে আনন্দ সমীর লুঠি আনন্দ সুগন্ধ রাশি বগে মন্দ কি আনন্দ পায় আনন্দ পুরবাসী সন্তান আনন্দ চেতে বিমুগ্ধ আনন্দ গীতে আনন্দে অবসর হয়ে পদ যুগ্নে পড়ে রয় সে যে সদানন্দালয়ে মামার আনন্দময়ী আনন্দে আনন্দময়ী শুনি সে আনন্দ গান সন্তানে আনন্দ সুধা আনন্দে করানো গান ধরণীর ধুলো মাটি পাপ তাপর গোশোক সেখানে জানে না কে ঘো সে যে চিদানন্দ লইতে আনন্দ কোলে মা ডাকে আয় বাছা
বলে তাই আনন্দে চলেছি ভাই রে, কিসের মরণ ভয়, সে যে সদানন্দালয়ে মামার আনন্দময়ী, পিতা চিদানন্দময়, সদানন্দ থাকেন যথা, সে যে সদানন্দালয়ে মামার আনন্দময়ী। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের যে বার্ষিক মিলন মেলা হয় তার পুরস্কার বিতরণে। দীর্ঘ কয়েক বছর ধরে নিলয় আয়োজন করছে বার্ষিক মিলন মেলার। গত 19শে জানুয়ারি এটি অনুষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রীরা এতে অংশগ্রহণ করেছিল। যারা কৃতি ছাত্র তাদের নাম আমি বলছি। কৃতি ছাত্রী এবং ছাত্রদেরকে শংসাপত্র এবং স্মারক প্রদান করা হবে। প্রথমে ক বিভাগের শংসাপত্রগুলি তুলে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। ক বিভাগে প্রথম হয়েছে আয়ুষী রায়, তার হাতে স্মারকটি তুলে দিচ্ছেন অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছে একটি শংসাপত্র। আয়ুষীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আসবে অভিরাজ দত্ত। অভিরাজ দত্ত ক বিভাগে দ্বিতীয় হয়েছে। আমাদের মধ্যে কি অভিরাজ দত্ত উপস্থিত আছো? তার তরফে কেউ নেই। তৃতীয় হয়েছে সুরভি দাস। ক বিভাগে তৃতীয় হয়েছে সুরভি দাস। তার হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরে খ বিভাগের নামগুলি আমি বলছি। এই পুরস্কারগুলি তুলে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর লক্ষণ চক্রবর্তী মহাশয়। আমরা তাকে বিনীতভাবে অনুরোধ করছি কৃতীদের হাতে শংসাপত্র এবং স্মারক তুলে দেওয়ার জন্য। প্রথম হয়েছে প্রত্যুষা সাহা, তুমি কি উপস্থিত আছো? দ্বিতীয় হয়েছে অগ্নিশ ঘোষ। অগ্নিশ ঘোষের হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দিচ্ছেন ডক্টর লক্ষণ চক্রবর্তী মহাশয়। অগ্নিশ ঘোষ দ্বিতীয় হয়েছে। তৃতীয় অদিতি পাত্র। অদিতি পাত্র। স্মারক এবং শংসাপত্র তুলে দিলেন হাতে ডক্টর লক্ষণ চক্রবর্তী মহাশয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় ডক্টর লক্ষণ চক্রবর্তী মহাশয়কে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেখানে একটা পয়েন্ট আছে, সম্ভব হলে তাকে জগজ্জননী রূপে ভেব, সম্ভব হলে, ইফ পসিবল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।